তখন ক্যামেরার এবার দিয়ে দিগাও ক্যামেরাটার সামনে এনে দেখো এই এরতে সাবজেক্ট এই যে এটা ক্যামেরার সামনে হ্যাঁ এই যে এটা দেন এই যে এখানে দেন কথা বলেন না এই যে ক্যামেরা ওকে জোরে দিয়ে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله العظيم. الحمد لله সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই মুহূর্তে আপনাদের সামনে মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে 20তম সিয়ামরত অবস্থায় ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সেই মহান মনিবের দরবারে প্রাণ খুলে জুড়ে সুরে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেশ ও দেশের বাহিরে থেকে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুকরিয়া আদায় করছি বৃহত্তর ময়মনসিংহের গুরুত্বপূর্ণ স্থান বালুকার ঐতিহ্যবাহী বিউটিফুল বালুকা পেজকে, যারা আমাকে এই মাহে রমাদানের বর্তমান বিশ্বের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি বিষয় ইসলামের ভ্রাতৃত্ববোধের গুরুত্ব মর্যাদা সম্পর্কে আলোচনা করার জন্য আহ্বান করেছেন। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিউটিফুল বালুকাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানের 20টা সিয়াম পালন করার সুযোগ করে দিয়েছেন। আগামী দিনে আমাদেরকে বাকি সিয়াম রমাদানের আনুষঙ্গিক সমস্ত ইবাদতগুলি যথাযথভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আদায় করার তৌফিক নসিব করুন, সকলে বলে আমিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি কোরআনে কারীমের সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এই পৃথিবীরকে সাজানোর জন্য, পৃথিবীর প্রতিনিধি হিসাবে। আর এই মানুষকে পৃথিবীতে
দিক নির্দেশনা গাইডলাইন দেওয়ার জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন। পাশাপাশি নবী রাসূলদেরকে পরিচালনার জন্য, বিশ্ববাসীকে পরিচালনার জন্য গাইডলাইন হিসাবে শতাধিক কিতাব পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম। যে কোরআনুল কারীম আমাদেরকে পৃথিবীতে দুনিয়ার জিন্দিগি এবং আখিরাতের জিন্দিগি কিভাবে সফল হয় সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের মধ্যে একটি কনসেপ্ট হলো যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদতগুলি আমরা করি। যে বা যারা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদি ইবাদত করি, আমাদের মধ্যে একটা আত্মতৃপ্তিতে আমরা ভুগি যে আমরা তো ইবাদত বন্দেগী করছি। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই পৃথিবীর মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিকতা, রাষ্ট্রীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের নিজেদেরকে পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা রয়েছে। এর মধ্যে একটা হলো মুআমালাত, ইবাদত, মুআমালাত, মুআশারাত। মুআমালাত সম্পর্কে আমরা মোটামুটি সচেতন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে যারা দিন বুঝি বা দিন মানার জন্য চেষ্টা করি, আমাদের মধ্যে একটা বিষয় কাজ করে যে আমাদেরকে হালাল উপার্জন করতে হবে, হালালভাবে ব্যয় করতে হবে ইত্যাদি ইত্যাদি জানার, বোঝার এবং এই বিষয়ে নিজেদেরকে পরিচালনা করার একটা চিন্তা চেতনা, আগ্রহ আমাদের মধ্যে আছে। কিন্তু যে মুআশারাত একটি বিষয়, যে ইসলামের এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। সেই মুআশারাত ব্যাপারে আমাদের যথেষ্ট অবহেলা এবং যথেষ্ট এই ব্যাপারে জানার, বোঝার প্রতি অনাগ্রহ আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি সেই গুরুত্বপূর্ণ বিষয় আমার জন্য নির্ধারণ করার জন্য আবারও বিউটিফুল বালকাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে মুআমালাত, মুআশারাত, ইবাদত সমস্ত বিষয়গুলিকে মেনটেন করার ক্ষেত্রে কোরআনের যে নির্দেশনা, আমি আপনাদের সামনে মুআশারাত অর্থাৎ মুআশারাতের অন্যতম একটি বিষয় হলো ইসলামী ভ্রাতৃত্ববোধ এবং ভ্রাতৃত্ববোধের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াতি কারিমায় আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। ইরশাদ হচ্ছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, মুমিনরা তো পরস্পরে ভাই ভাই, তোমরা তোমাদের ভাইদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে বিবাদে মীমাংসা করে দিবে। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ফাসলিহুর ক্ষেত্রে, বিবাদ মীমাংসা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, পরহেজগারি অবলম্বন করার মাধ্যমে আল্লাহর হুকুম পালন করতে হবে। দাঙ্গা হাঙ্গামা করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, ফাসাদ সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করো। আখিরাতের বিষয়ে, আমার ইন্তেকালের পরে কবরের জিন্দিগি, অনন্তকালীন জিন্দিগি আমার যাবে, সেই আখিরাতের জিন্দিগি যেন আমার সুন্দর হয়, আমার জন্য কল্যাণকর হয়, সেজন্য আমাকে কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ভয় করো অন্যের হক নষ্ট করা থেকে, সন্তানের হক নষ্ট করার থেকে, প্রতিবেশীর হক নষ্ট করার থেকে, পিতামাতার হক নষ্ট করার ক্ষেত্রে মানুষ ফাসাদ সৃষ্টি করার ক্ষেত্রে বর্তমান বিশ্বে, বর্তমান সমাজে এক মহামারী আকার ধারণ করছে। পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, দলে দলে দ্বন্দ্ব, বিবাদ ইত্যাদির মাধ্যমে অশান্তি বিরাজ করছে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রকৃতপক্ষে আমরা যদি আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে আমাদের মধ্যে আসে, তাহলে আমরা এই সমস্ত অপরাধ থেকে
আমরা নিজেরা নিবৃত্ত থাকতে পারবো, বিরত থাকতে পারবো। কাজেই আমাদেরকে আল্লাহর ভয় অবলম্বন করতে হবে। তাহলে আজকে এই মানুষ অবলীলায় মানুষকে হত্যা করছে, এটা কেমন কথা? একজন মানুষ আরেকজন মানুষকে হেসে হেসে হত্যা করে ফেলছে। অথচ আল্লাহ বলছেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, আল্লাহ বলেন যে একজন মানুষকে হত্যা করার অন্যায়ভাবে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা ছাড়া একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সমস্ত মানুষকে হত্যা করার নামান্তর। এটা শুধু সম্ভব হচ্ছে বর্তমান সমাজে ভ্রাতৃত্ববোধের যে হীনতা দেখা দিয়েছে, ভ্রাতৃত্ব বন্ধনের চরমভাবে বিপর্যয় ঘটেছে, যার কারণে একে অপরের প্রতি কোনো শ্রদ্ধাশীল, সহানুভূতি, সম্প্রীতি, ভালোবাসা এগুলি আমাদের মধ্যে দেখা যায় না। ইখওয়াতুন শব্দের অর্থ হলো ভ্রাতৃত্ব বন্ধন ইত্যাদি। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ তাআলা মুমিনকে মুমিনের ভাই হিসেবে ঘোষণা করেছেন। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। এই জন্য আমাদেরকে আল্লাহর বান্দাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের আবদ্ধ হওয়ার চিন্তা ফিকির সবসময় চেতনা আমাদের মধ্যে থাকা লাগবে। অন্য এক আয়াতে সূরাত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া, যে মুমিন নরনারী, মুমিন নারী পরস্পরে তারা একে অপরের বন্ধু, কিন্তু বন্ধুর ক্ষতি করতে পারে না। যদি প্রকৃতপক্ষেই ভ্রাতৃত্ববোধ থাকতো, মুমিনের প্রতি মুমিনের ভ্রাতৃত্ববোধ থাকতো, মুমিনের প্রতি মুমিনের ভালোবাসা, মোহাব্বত, আজমত, তাদের মধ্যে সম্প্রীতি থাকতো, তাহলে আজকে তারা এরকম হানাহানি বিবাদে জড়ায় যাইত না, এরকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঘোষণা করেছেন যে মুমিন নরনারীরা তারা পরস্পরে ভাই ভাই, কাজেই তাদের মধ্যে সম্প্রীতি থাকবে, তাদের মধ্যে সৌহার্দ্য সহানুভূতির ক্ষেত্রে তাদের পরস্পরের মধ্যে একে অপরকে সহানুভূতি জানাবে। আর এই সহানুভূতিটা, সহযোগিতা, সহমর্মিতা থাকবে কল্যাণ এবং ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে থাকা যাবে না। ন্যায় এবং অন্যায়ের পক্ষে, মুমিনের পক্ষে অবস্থান নেওয়া, এটা হলো সম্প্রীতি, এটা হলো ভালোবাসা, এটা হলো ইখওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ন্যায় এবং কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচার এবং অবাধ্যতার ক্ষেত্রে অন্যায় কাজের কোনো সহযোগিতা করা যাবে না। কাজেই মুমিনের জন্য কল্যাণকামী হবে। ইসলাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একখানা হাদিস নাসাই শরীফে বর্ণিত হয়েছে। হযরতে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال, একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টা অধিকার রয়েছে, 6টা হক রয়েছে। ইয়াউদুহু ইদা মারিদা, এক নম্বর হলো যদি কোনো মুমিন অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তখন তাকে সেবা দিবে, সে তাকে সেবা দিবে, তার পাশে দাঁড়াবে, তার চিকিৎসার ব্যবস্থা করবে, তাকে সেবা করবে, শুশ্রূষা করবে ইত্যাদি ইত্যাদির মাধ্যমে। ওয়াশহাদুহু ইদা মাতা, 2 নম্বর, দ্বিতীয় নম্বরে এসেছে যদি সে মারা যায়, ইন্তিকাল করেন, তাহলে তার জানাজায় শরীক হবে। ওয়াজিবুহু ইদা দাআহু, মুমিনকে ডাকলে সাথে সাথে সাড়া দেবে। আজকের এই দিনে, আজকের এই সমাজে মুমিনকে ডাকছে, মানুষকে ডাকছে, অত্যাচারিত হয়ে, নিপীড়িত হয়ে, হত্যার সম্মুখীন হচ্ছে। ওই অবস্থায় মানুষকে আহাজারি করে, হৃদয় ফাটা কান্না করে ডাকাডাকি করলেও একজনের ডাকে সাড়া দিচ্ছে না, কারণ সে তার কল্যাণকামী নয়। একজন আরেকজনের কল্যাণকামী হইলে মুমিনের ডাকে সাড়া দিবে, এটা ইসলামের শিক্ষা। ওয়ায়ুসাল্লিমু ইদা লাকিয়াহু,
মুমিনের সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দিবে। ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাশা, মুমিন যখন হাঁচি দিবে হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। এটা ইসলামের শিক্ষা। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা ওয়া শাহিদা, আল্লাহর হাবিব বলেন তার উপস্থিত অনুপস্থিত অবস্থায় তার কল্যাণকামী হবে, তার কল্যাণ কামনা করবে। মুহাদ্দিসিন কিরাম এই শেষ অংশের ব্যাখ্যায় লেখেন যে কল্যাণকামী হবে, উপস্থিত অনুপস্থিত মানুষের কল্যাণকামী হবে। এটা হবে নাহি আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের মাধ্যমে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার মাধ্যমে। আরেকটা ব্যাখ্যা হলো অনুপস্থিত মানুষের সে এবং তার পরিবারের কোনো ক্ষতি সাধন না করা এবং তার পশ্চাতে তার দোষ ত্রুটি প্রকাশ না করা। অন্য এক বর্ণনায় এসেছে মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি একজন মুমিনের দোষ, একজন মুসলিমের দোষ লুকায় রাখবে, গোপন রাখবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে। আর আজকের এই সমাজে, আজকের এই বর্তমান বিশ্বে একজন আরেকজনের দোষ ত্রুটি প্রকাশ করার জন্য আমরা খুব ব্যাপরোয়া হয়ে গেছি। কীভাবে আমরা প্রকাশ করব? সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে জড়িত আছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। কে কোথায় থেকে দেখছেন আমাদের লাইভ অনুষ্ঠান সেটা জানানোর জন্য বিনীতভাবে আহ্বান করছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান হুকুম, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া, এই এক মুখ্যম সুযোগ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন মুহাজির সাহাবায়ে কেরাম তারা একে ধরনের অনেক সম্পদের মালিক থাকা সত্ত্বেও তারা নিঃস্ব হয়ে গেলেন। তাদের বাড়ি ঘর, টাকা পয়সা, সম্পদ সব কিছু ছেড়ে তারা মদিনায় আশ্রয় নিলেন। সেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং ইসলামের যে শিক্ষা, বুনিয়াদী শিক্ষা সে যিনি স্থাপন করেছেন, কিয়ামত পর্যন্ত এটার দৃষ্টান্ত বলবৎ থাকবে এর বিরল হিসাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিলেন। এক বর্ণনায় এসেছে যে 740 জন সাহাবীদের মধ্যে ইখওয়াত তৈরি করেছেন, ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন। একজন প্রত্যেকের নির্ধারিত ভাইদের সাথে, মুহাজির আনসার ভাইদের সাথে নির্দিষ্ট করে এভাবে ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছেন। আমরা সকলেই জানি হযরত সাদ ইবনে সাঈদ থেকে বর্ণিত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস যে আব্দুর রহমান বিন আউফ এবং সাদ বিন রবিয়ার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। সাহাবী সাদ ইবনে রবিয়া আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফকে লক্ষ্য করে বললেন, যে আমার ভাই, সে মুহাজির ভাই, আপনি আমার ভাই, রাসূল আমাকে আপনাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। আমি অনেক সম্পত্তির মালিক, আজকে থেকে আপনি আমার অর্ধেক সম্পত্তির মালিক। আর আমার 2 জন স্ত্রী রয়েছেন, আপনি যাকে পছন্দ করেন আমি তাকে তালাক দিয়ে দিব, ইদ্যত পূর্ণ হলে আপনি তাকে বিয়ে করে নেবেন। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ তার এই কথাকে অভিনন্দন জানিয়েছেন, প্রশংসা করেছেন এবং তার জন্য কল্যাণ কামনা করেছেন। এবং পরপরই আব্দুর রহমান বিন আউফ আল্লাহর নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি বলেছেন যে, হে ভাই, আমাকে আপনি মদিনার বাজারটা একটু দেখিয়ে দিন। আমি আমার সামর্থ্য দিয়ে আমি ব্যবসা করে জীবিকা উপার্জন করে আমি নিজেকে পরিচালনা করতে পারবো। এমনিভাবে অসংখ্য সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে চলে আসছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাগানটা আমাদের মুহাজির ভাইদেরকে আমি দিতে চাই। আল্লাহর নবী নিষেধ করেছেন। অতঃপর সেই আনসারি সাহাবী মুহাজির সাহাবীদের মধ্যে আলোচনা সাপেক্ষে যে তোমরা আমার খেজুর বাগানে
কাজ করে দিবে, চাষাবাদে সহযোগিতা করবে, বিনিময়ে তুমি অর্ধেক সম্পদ, অর্ধেক ফল, অর্ধেক ফসল তুমি ভোগ করবে। এভাবে তারা পরস্পরকে নিজেদের উপর প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে মুহাজিরদেরকে, আনসারী সাহাবীরা নিজেদের উপর মুহাজিরদেরকে এভাবে প্রাধান্য দিতেন সকল ক্ষেত্রে, যদিও তাদের মধ্যে অভাব অনটন ছিল। অভাব অনটন থাকা সত্ত্বেও তারা মুহাজির সাহাবীদেরকে প্রাধান্য দিয়েছেন। আজকে আমরা যারা এই মুখ্যম সুযোগ এসেছে, মাহে রমাদানের শেষ পর্যায়ে, আমাদের শেষ দশক, আজকে মাগরিবের পর থেকেই শুরু হয়ে যাবে শেষ দশকের গুরুত্বপূর্ণ ইবাদত ইতিকাফ। গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইলাতুল কদর তালাশ করা। আমরা যদি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি চিন্তা করি যে আমরা ভ্রাতৃত্বের বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করব, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে যারা দূরত্ব অবস্থান করছে তাদেরকে আমরা কাছে টানব, তাদেরকে বিভিন্নভাবে হাদিয়া দিয়ে অথবা দান করে ইত্যাদি তাদেরকে স্বাবলম্বী করার মাধ্যমে, অথবা প্রতিবেশী, অসহায়, এতিম, মিসকিন যারা আছে তাদেরকে সহযোগিতার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে নেওয়ার এক মুখ্যম সুযোগ আমাদের সামনে হাতছানি দিচ্ছে। আমি উদারত আহ্বান জানাবো যে আমরা যেখান থেকে দেখছি, যে সমস্ত মুমিন নরনারী, মুমিন ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেদের প্রতি, সকলের প্রতি উদার আহ্বান থাকবে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবগুলি দিয়ে উদারতার সাথে আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা এতিম, অসহায়, মিসকিন এবং আত্মীয় স্বজনদের মধ্যে যারা দরিদ্র আছে তাদের পাশে এই রমাদানে আমরা দাঁড়াবো। কারণ রমাদানে 1 টাকায় 70 টাকা, আর যদি সেটা হয় লাইলাতুল কদরের মধ্যে আমার সেই দান পড়ে যায়, এর জন্য আমি মুখ্যম সুযোগ লাভ করব। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো যে ভ্রাতৃত্বের বন্ধনটা এই ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। সম্মানিত মুআজ্জাজ মুকাররম দর্শক শ্রোতা, আপনারা আমাদেরকে এইভাবে সময় দিচ্ছেন, সহযোগিতা করছেন, বিউটিফুল বালককে সহযোগিতা করছেন। আগামী দিনে এইরকম আজকে এই রমাদান উপলক্ষে রহমতের ছোঁয়া নামক যে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, আপনাদের উৎসাহ, উদ্দীপনা এবং সহযোগিতা পাইলে আগামীতে হয়তো এই বিউটিফুল বালকা আরও চমৎকার অনুষ্ঠান উপস্থাপন করবেন আপনাদের সামনে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের মধ্যে, মনের মধ্যে একটা আত্মতৃপ্তিতে ভুগি যে আমরা দিনী ভাই, আমি যে দল করি এই দলের সবার সাথে আমার ভ্রাতৃত্ব আছে, কিন্তু যেই দল আমি করি না সেই দলের মানুষের সাথে আমার ভ্রাতৃত্ব নাই। এটা কোন ধরনের কনসেপ্ট? এটা তো ইসলামের শিক্ষা না, এটা তো ইসলামের শিক্ষা না। আমি যেই দল বা যেই গোত্রের লোক, সেই গোত্রের লোকদেরকে আমি খুব ভালোবাসি, খুব আত্মতৃপ্তিতে ভুগি, আমি তো ভালোবাসছি। আবার আমি যে অবস্থায় আছি সেই অবস্থা বা ওই শ্রেণীর এলিট শ্রেণীর আছি, আমি এলিট শ্রেণীর লোক, আমি এলিট শ্রেণীরদেরকে ভালোবাসি। এটা কিন্তু ভ্রাতৃত্বের বন্ধনের শিক্ষা নয়। ভ্রাতৃত্বের বন্ধনের শিক্ষা হলো যে আপনি পৃথিবীর যে অঞ্চলেই থাকে না কেন তাদেরকে আপনি ভালোবাসা। আল্লাহর হাবিব বলেন, আল মুমিনুন কারাজুলুল ওয়াহিদিন, মুমিন একটি দেহের নেই। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। যে দেহ যেমন চোখে আঘাত লাগলে সারা বডিতে যেমন আঘাত লাগে, ব্যথা পাওয়া যায়, তেমনিভাবে মুমিন পৃথিবীর এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যদি কোনো মুমিনের সংবাদ আসে যে কোনো মুমিন নির্যাতিত হচ্ছে, তাহলে আমি ব্যথিত হতে হবে। এটা হলো আমার ইমানের দাবি, ইমানের শিক্ষা। ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, মাথা ব্যথা হইলে যেমন সারা শরীরে ব্যথা, চোখ ব্যথা পাইলে যেমন সারা শরীরে ব্যথা। আল্লাহর হাবিব কত সুন্দর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে মুমিন আরেক মুমিনের সাথে এবং ভ্রাতৃত্বের বন্ধন এমন হওয়া চাই যে একজন আরেকজনের ব্যথায় ব্যথিত হবে। আজকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে, আমাদের দেশেও বিভিন্ন জায়গায় আমাদের চোখের সামনে আমাদের ভাই, আমাদের বোনেরা নির্যাতিত হচ্ছে, কিন্তু আমরা তার পাশে দাঁড়াচ্ছি না। অথচ কোরআন এবং সুন্নাহর শিক্ষা হলো আমাদেরকে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, জালেমকে প্রতিহত করা, মাজলুমের পাশে দাঁড়ানো। আজকে মাজলুম হাহাকার করছে, আত্মচিৎকার করছে, কিন্তু মাজলুমের পাশে থাকার মতো লোকের সংখ্যা খুবই প্রতুল, খুবই কম। কাজেই
আমাদের মধ্যে এই চিন্তাটা বাদ দিতে হবে যে আমরা যে দল বা যে শ্রেণী বা যে জাতি যে গোত্রের তাদের সাথে আমার শুধু ভ্রাতৃত্ব থাকবে, বিষয়টা এমন নয়। বিষয় বরং আমার সকলের সাথে ভ্রাতৃত্ব থাকবে, সমস্ত মুসলিম উম্মার সাথে ভ্রাতৃত্ব থাকবে, আমার সমস্ত মানুষের সাথে আমার ভ্রাতৃত্বের বন্ধনে নিজেকে আবদ্ধ করে নিতে হবে। সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব, ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি। অর্থাৎ সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম থেকে আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সে দৃষ্টিকোণ থেকে সমস্ত মানুষ আমরা এক, সমস্ত মানুষ আমরা ভ্রাতৃত্বের বন্ধন, আদমের সন্তান, হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে সমগ্র পৃথিবীর সমগ্র মানুষ, সেটা হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবাই আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। তারা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে থাকবে, তারা সে যেই ধর্মেরই হোক, দল মত বর্ণর ঊর্ধ্বে উঠে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। আজকে বর্ণবাদীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন হওয়া দরকার ছিল সেটা নাই। এই জন্য কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা সকলেই আদমের সন্তান, কাজেই তোমরা এক হয়ে যাও। সমস্ত মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। ইখওয়াত 3 ধরনের। একটা হলো ইখওয়াতুন নাসাবি, জন্মগত ভ্রাতৃত্বর, আমার জন্মগত ভ্রাতৃত্বের মাধ্যমে যে সমস্ত ভাই বোনেরা, এটা রক্ষা করা। এক্ষেত্রেও আমরা অনেক দূরত্বে অবস্থান করছি। অন্য মানুষের সাথে সম্পর্ক আমার ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের ভাই, নিজের বোন ভাগ্নি, আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক ভালো নাই। আমার মুআশারা ঠিক নাই, আমার মুআমালা ঠিক নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সিলাহ রাহিম, আত্মীয়তার হক আদায় করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহর হাবিব যে শিক্ষা দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, এটার আমাদের মধ্যে নাই। এই জন্য সমস্ত মানুষ মধ্যে ভ্রাতৃত্ব 1 নম্বর হলো ইখওয়াতুন নাসাবি, জন্মগত ভ্রাতৃত্ব। 2 নম্বর ইখওয়াতুন আদ-দীনিয়া, দ্বীনি বা ধর্মীয় ভ্রাতৃত্ব, মুসলিম উম্মাহ, মুসলিম জাতি একটা ভ্রাতৃত্ব। আরেকটা হলো আল ইখওয়াতুন নাস আল ইনসান, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ সূরাতুল হুজরাতের 113 নম্বর আয়াতে যে কথাটা বলছেন, যে সমস্ত মানুষ এক ভ্রাতৃত্বের বন্ধনে আসবে, তারা এক ভ্রাতৃত্বের বন্ধনে থাকবে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। আল্লাহ বলেন, তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রে আমি কি করছি, বিভক্ত করে দিয়েছি। এটা আল্লাহ করেছেন। বিভিন্ন জাতি এবং গোত্রে কি করেছেন, বিভক্ত করেছেন আল্লাহ। কেন? লিতাআরাফু, আল্লাহ আবার বলে দিয়েছেন যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হও। একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে এক পিতামাতা থেকে সৃষ্টি করে আবার বিভিন্ন জাতি গোত্রে আমাদেরকে কি করেছেন, বিভক্ত করে দিয়েছেন। লিতাআরাফু, এরপর আবার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে নিশ্চয়ই তোমাদের মধ্যে তারাই সম্ভ্রান্ত, তারাই সম্মানিত, বেশি মর্যাদার অধিকারী। আতকাকুম, যিনি আল্লাহর, যার মধ্যে তাকওয়া বেশি, পরহেজগারি বেশি। আল্লাহর নিকট ওই ব্যক্তি বা ওদেরই সম্মান বেশি যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কাজে আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করবে, আত্মীয়তার হক আদায় করবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। যে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাচ্ছে তার সাথে আপনাকে সম্পর্ক রক্ষা করা, বজায় রাখা, তার সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য আল্লাহর হাবিবের নির্দেশ।
আমাদের মধ্যে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে, জাতি গোত্রে গোত্রে এবং যাকে বলে আমাদের সাম্প্রদায়িকতা, আরবিতে বলে, হাদিসের ভাষা হলো আসাবিয়া। আসাবিয়াতকে আল্লাহ রাসূল সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আসাবিয়াতের দিকে মানুষকে ডাকে, যে ব্যক্তি আসাবিয়াতের কারণে যুদ্ধ বিগ্রহ করে এবং যে ব্যক্তি আসাবিয়াতের উপর মৃত্যুবরণ করে, ফালাইসা বিন্না, রাসূল বলেন সে আমার দলের অন্তর্ভুক্ত না, সে আমার দলের অন্তর্ভুক্ত না। কাজেই সাম্প্রদায়িকতার দিকে মানুষকে ডাকা যাবে না, সাম্প্রদায়িকতার ডাকা যাবে না, সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ বিগ্রহ করা যাবে না। আর সাম্প্রদায়িকতার উপর থেকে যদি আমি কবরে চলে যাই, তাহলে আল্লাহর রাসূল আমাকে উম্মত হিসাবে স্বীকৃতি দিবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাই ও বোনেরা, আমাদেরকে যে উমুকের সাথে উমুকরা এই জাতি, উমুকরা এরকম নিচু বংশ, এরকম এই ইত্যাদি, এই আয়াতে আমি সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমা যে সর্বশেষ আলোচনা করলাম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। এই আয়াতের শানে নজুল সম্পর্কে মুফাসসিরিন কিরাম বলেন, এই আয়াতের নাজিল হয়েছে প্রেক্ষাপট হলো যখন মক্কা বিজয়ের পরে হযরত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলাল হাবশিকে বাইতুল্লাহর মুয়াজ্জিন নিয়োগ দিলেন। আল্লাহর হাবিব বেলাল হাবশিকে বাইতুল্লাহর মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার পরে কাফের পাড়ায়, মুশরিক পাড়ায় ব্যাপক তুলফার শুরু হয়ে গেছে। একজন এসে বলতেছে, আল্লাহকে ধন্যবাদ, আল্লাহর শুকরিয়া, আমার বাবাকে এর পূর্বে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আজকের এই কুদিন, এই দিনকে আমার বাবাকে দেখতে হয় নাই। কত মারাত্মক কথা। আরেকজন এসে বলতেছেন যে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই কাউকে পায় নাই বাইতুল্লাহর মুয়াজ্জিন বানানোর জন্য, মক্কার মুয়াজ্জিন বানানোর জন্য আর কাউকে পায় নাই, কালো কাক ছাড়া। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন সাহাবী শানে এর মারাত্মক ধরনের কথা তারা বর্ণনা করছেন। অথচ আল্লাহর হাবিব এ বেলাল হাবশিকে বাইতুল্লাহর মুয়াজ্জিন বানিয়ে পৃথিবীবাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আসাবিয়াতের জায়গা ইসলামের মধ্যে নাই। ইসলাম আসাবিয়াত মুক্ত, সাম্প্রদায়িকতা ইসলামের মধ্যে নেই। সাম্প্রদায়িকতার উপর থাকা যাবে না। জাতি গোত্রে গোত্রে বর্ণে এবং ধর্মে এবং বিভক্ত থাকা সত্ত্বেও পরস্পরের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বিভেদ সৃষ্টি করা যাবে না। সকলের ক্ষেত্রে উদারতার ক্ষেত্রে, তাওহীদের ভিত্তিতে এবং সমস্ত ইনসানিয়াতের ভিত্তিতে সমস্ত মানুষের প্রতি সহানুভূতি, সম্প্রীতি, ভালোবাসা এবং উদারতা থাকতে হবে। উদারতার মাধ্যমে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে যদি আমরা আবদ্ধ থাকতে পারি, আগামী দিনে কোরআন এবং সুন্নাহ হিসেবে যদি আমরা নিজেকে, আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, যে আল্লাহ বলেন, রাসূল বলেন, কোরআন এবং সুন্নাহকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো আর এর উপর যদি নিজেদেরকে পরিচালিত করতে পারো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহী হবে না। কাজেই আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের ব্যক্তি এবং পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবনটাকে আমরা পরিচালিত করতে পারি, তাহলে আগামী দিনে সুন্দর এবং শান্তিময় এক সমাজ আমাদের জন্য অপেক্ষা করছে। ও আমি আমার বিউটিফুল বালুকার মাধ্যমে আজকে আবারও আমি বিউটিফুল বালককে ধন্যবাদ জানাচ্ছি। একটি সুন্দর গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইসলামের ভ্রাতৃত্বের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। যদিও স্বল্প সময়ে এই একটি গুরুত্বপূর্ণ বিষয়, এত সব বিষয়ে আলোচনা টানা যায় না, সম্ভব না। যে সমস্ত হাদিস এবং কোরআনের রেফারেন্স রয়েছে এগুলি আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আগামী দিনে আপনাদের সাথে আবারও দেখা হবে এবং আবারও কথা হবে কোরআন এবং সুন্নাহর সাথে, এবং রহমতের সুয়ার এই ধারাবাহিকতা আমাদের বিউটিফুল বালুকা ধরে রাখবেন এবং তাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে আবারও দেখা হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, দুনিয়া এবং আখিরাতে সফলতা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি 20টা সিয়াম পালন করলাম, বাকি তারাবি, সাহরি, ইফতারি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন কারীমের তেলাওয়াত এবং দান সদকা, যে সমস্ত ইবাদত করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন,
দিয়েছেন, সমস্ত ইবাদতগুলিকে আল্লাহ কবুল করুন এবং সমস্ত ইবাদতের আল্লাহ এসালে সব যেন আমাদের সমস্ত পরিবার পরিজন, হাল সন্তানদের এবং পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সকলের কবরে আর সব পৌঁছায় দেন এবং তাদের সকলের কবরকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আমি যেন দ্বীনের খেদমত হিসাবে, খাদেম হিসাবে খেদমত করতে পারি, কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত থাকতে পারি, সমস্ত প্রকার কুলিশতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং ভ্রাতৃত্বের বন্ধনের অটুট থেকে আগামী দিনে কোরআন সুন্নাহর আলোকে আমরা জীবন করতে পারি। সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।